আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবুধাবি টি10 লিগের নবম আসরে আজ মুখোমুখি হয়েছিল এসপিন স্টেলিয়ন্স সাইফ হাসানের দল এবং নর্দার্ন ওয়ারিয়র্স তাসকিন আহমেদের দল। এই দুই দলের মুখোমুখিতে নর্দার্ন ওয়ারিয়র্স এসপিন স্টেলিয়ন্সকে 4 রানে ম্যাচটা হারিয়েছে, অর্থাৎ তাসকিন আহমেদের দল সাইফ হাসানের দলকে 4 রানে ম্যাচটা হারিয়েছে। এর আগে নর্দার্ন ওয়ারিয়র্স গতকাল প্রথম ম্যাচে উদ্বোধনী ম্যাচে কোয়েটা কাভালরির বিপক্ষে মুখোমুখি হয়ে তারা 51 রানে হেরেছিল এবং তাসকিন হচ্ছে এখানে ভালো বল করতে পারেনি, 2 ওভারে 23 রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেনি। তবে আজকের ম্যাচটা তাসকিন আহমেদ ভালো বোলিং করেছে, তার দল জিতেছেও। প্রথমত আগে ব্যাট করতে নামে তাসকিনের দল নর্দার্ন ওয়ারিয়র্স তারা 10 ওভারে মাত্র 1 উইকেট হারিয়ে 114 রান জড়ো করে, যেখানে তাদের দলের হয় ওপেনার ব্যাটসম্যান জনসন চার্লস 34 বলে 55 রান করে অপরাজিত থাকে এবং 3 নম্বরে নামা কলিন মুনরো 21 বলে 38 রান করে অপরাজিত থাকে। এই দুজনের কল্যাণে তাদের স্কোরবোর্ডে রান দাঁড়ায় 114 রান। 114 রানের করার পেছনে প্রতিপক্ষ দলের বলার সাইফ হাসানেরও কল্যাণ ছিল। সাইফ হাসান এখানে সপ্তম বোলার হিসেবে, স্পিন স্টেলিয়ন্সের সপ্তম বোলার হিসেবে বল করতে এসে 1 ওভারে 17 রান দিয়েছে, কোনো উইকেট শিকার করতে পারেনি। জবাবে ব্যাট করতে নেমেও সাইফ হাসান ব্যর্থ হয়েছে। সে স্পিন স্টেলিয়ন্সের হয়ে 5 নম্বরে নেমে 11 বলে 15 রান করে আউট হয়ে গেছে, একটা ছক্কা মেরেছিল। যদিও তার কাছে ম্যাচ জয়ের সুযোগ ছিল, লাস্ট ওভার পর্যন্ত সে ছিল, তার ফুল টস বলে সে ক্যাচ দিয়ে সে আউট হয়ে গেছে। এর আগে ওপেনিংয়ে নামা তাদের ওপেনার ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার 6 বলে 13 রান করে তাসকিন আহমেদের বলে বোল্ড হয়ে আউট হয়ে গেছে তাসকিন আহমেদের প্রথম ওভারে। আর তাসকিন আহমেদের শেষ ওভারে, অর্থাৎ নবম ওভারটা যেটা টুর্নামেন্ট ইনিংসের নবম ওভার, সেই ওভারে তাসকিন আহমেদ আরও একটা উইকেট শিকার করে, মানে স্পিন স্টেডিয়ামে সর্বোচ্চ রান করার আবিষ্কার ফার্নান্দো যে 20 বলে 33 রান করেছে, তাসকিন আহমেদের বলে আবিষ্কার ফার্নান্দো শিমরন হেটমায়ারের কাছে ক্যাচ দিয়ে সে আউট হয়ে যায়। তাসকিন আহমেদ আজকের ম্যাচটাতে ভালো বল করেছে, 2 ওভারে 21 রান দিয়ে 2টা উইকেট শিকার করেছে। এর মধ্যে আন্দ্রে ফ্লেচারের কে বোল্ড আউট করেছে এবং ক্যাচে আউট করেছে আবিষ্কার ফার্নান্দোকে। তাসকিন আহমেদ তো প্রথম ম্যাচে যেই বাজে পারফর্ম করেছিল, বাজে নয় মোটামুটি টি10 লিগের কথা বললে, মানে উইকেট শিকার করতে পারেনি, 2 ওভারে 23 রান দিয়েছিল। আজকের ম্যাচে সেটা বসিয়ে দিয়েছে, 2 ওভারে 21 রান দিয়ে 2টা উইকেট শিকার করেছে। অন্যদিকে সাইফ হাসানের কথা যেটা বললাম, বোলিং ইনিংসের মধ্যে সাইফ হাসান 1 ওভার 17 রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেনি। আর ব্যাটিংয়ে তার কাছে সুযোগ ছিল ম্যাচটা জয়লাভ করে ওঠার, তবে সে সেটা করতে পারেনি। 11 বলে 15 রান করেছে এক ছক্কায়। যেই বলে ফুলটসে সে শাহনাজ দাওয়ানের বলে সে ফুলটসে আউট হয়েছে, সেই বলটা ছক্কা হতে পারতো। তারপরও সাইফ হাসানের প্রথম ম্যাচ কিছুটা ছাড় দেওয়াই যায়। সাইফ হাসান যদিও পুরো টুর্নামেন্ট খেলবে না, আগামী কাল 20 তারিখ তার একটা ম্যাচ রয়েছে, তারপর 22 তারিখ 23 তারিখ আর 3টা ম্যাচ খেলে সে দেশে ফিরে আসবে, কারণ আগামী 23 নভেম্বর পর্যন্ত তার এনওসি মঞ্জুর করেছে বিসিবি। কারণ তার আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের 3 ম্যাচের টি20 সিরিজ আছে আগামী 27 নভেম্বর, 29 নভেম্বর এবং 2 ডিসেম্বর, এবং সে যেহেতু জাতীয় দলের টি20 দলের নতুন সহ-অধিনায়ক নির্বাচিত হচ্ছে, তাই সাইফ হাসানকে আর পুরো টুর্নামেন্টে দেখা যাবে না আবুধাবি টি10 লিগে। অন্যদিকে তাসকিন আহমেদ কয় ম্যাচ খেলবে সেটা এখন পর্যন্ত ধোঁয়াশা। তবে সাকিব আল হাসান পুরো টুর্নামেন্টে খেলবে, রয়্যাল চ্যাম্পসের হয়ে নেতৃত্ব ভারটাও তার কাছে এসেছে। আজকে সাকিব আল হাসানের দলে কিন্তু অলরেডি একটা খেলা চলছে। তো এই ছিল আপডেট। আজকে সাইফ হাসান ফেল করেছে, বল হাতেও 1 ওভারে 17 রান দিয়ে উইকেট শিকার করতে পারেনি, ব্যাট হাতে 11 বলে 15 রান করে আউট হয়ে গেছে। অন্যদিকে তাসকিন আহমেদ ভালো বোলিং করেছে, 2 ওভারে 21 রান দিয়ে 2টা উইকেট শিকার করেছে। যদিও প্রথম ম্যাচটাতে তার দল হেরেছিল, তবে আজকের ম্যাচটা তারা 4 রানে জয়লাভ করেছে। অন্যদিকে সাইফ হাসানের দল এসপিন স্টেলিয়ন্স তারা পরাজয় দিয়ে টুর্নামেন্টটা শুরু করেছে। তো এই ছিল সবশেষ আপডেট। আল্লাহ হাফেজ।